আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। তোমরা এবছর একটা একদম নতুন টাইপের কোশ্চেন পাচ্ছ, যেটা হলো এসকিউ, যেটাকে তোমরা ইন লং ফর্ম বলতেছো হলো শর্ট কোশ্চেন, বা এগুলাকে অনেকে বলতেছো সংক্ষিপ্ত প্রশ্ন। হ্যাঁ, সো তোমাদের আর কি হলো একটা সৃজনশীল কমাই দিছে, 4টা সিকিউ দিছে, সাথে হলো আমাদের 5টা, আরে দুইটা আবার 2 লেটারে লিখে ফেলতেছি, 4 সিকিউ আর 5টা হলো এসকিউ, তাই না? এই করে দিছে। তো তোমরা কিন্তু আমার গাইডলাইনগুলো দেখছো, আমি যে ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদেরকে বলে দিছি। তোমরা নোটিস করবা যে আমি প্রত্যেকটা সাবজেক্টে তোমাদেরকে বলছি যে 5টা করে সিকিউ এর কথা, বা 5টা করে চ্যাপ্টার সিলেক্ট করে দিছি। এটার প্রাইম রিজন ছিল হলো এইটাই, এই 5টা এসকিউ। কারণ তুমি যদি 4টার জন্য সিকিউ পড়ে যাও, অন্য কোনো একটা চ্যাপ্টার থেকে এসকিউ তোমাকে দিতেই পারে, দিলে তখন কিন্তু ধরা খেয়ে যাবা। মেজরিটি অফ দ্য চান্সেস তোমাদের যে ঘটনাটা ঘটবে বোর্ডে, তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তাই তোমাদের প্রায় 7টা করে চ্যাপ্টারসই সব জায়গায় দেওয়া আছে। সো 7টা চ্যাপ্টার থেকে তারা 7টা এসকিউ দেওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু তোমাকে 5টা এসকিউ অ্যান্সার করতে হবে, এই জন্য আমি শুরু থেকেই তোমাকে 5টা চ্যাপ্টার পড়তে বলছি। হ্যাঁ, অনেকে এটার ভুল ধরছো, বাট একটা এক্সট্রা চ্যাপ্টার পড়া 1000 টাইমস বেটার। এখন এসকিউর জন্য কি আমরা শুধুমাত্র 5টা চ্যাপ্টার পড়ে যাব কিনা, কিভাবে পড়বো, সবকিছু আজকের ভিডিওতে আমি ব্যাখ্যা করতেছি। শর্ট ভিডিও হবে, একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমত বুঝো যে এসকিউর যে স্যারেরা কোশ্চেন করবে, এসকিউ কিন্তু এর আগে কখনো আসে নাই। কোনো পরীক্ষায় এসকিউ কোনো কালেই ছিল না, এটা ছিল অনেক আগে, যখন সৃজনশীল ছিল না তখন ওইটা সময় এই টাইপের কোশ্চেন আসতো। সো মেজরিটি অফ দ্য টিচার ট্রাই করবে যে এসকিউ ক খ থেকে পিক করার জন্য। এইটা হলো তোমার পুরা প্রিপারেশনের সামারি। অর্থাৎ তোমাদের আগে সৃজনশীলে যে ক আর খ ছিল, সেগুলাই তোমাদের এসকিউ হিসাবে দিবে, ক আর খ। সো যদি তুমি এসকিউ পড়তে চাও, তোমার সোর্স ফাইল একটা। সোর্স হলো তোমরা যে টেস্ট পেপার কিনছো, বা তোমরা যে অনেকে আমাদের এখানে রিভিশন ম্যাটেরিয়াল কিনছো, বোথ জায়গায় বিগত বছরের বোর্ডের সিকিউ আছে। তুমি যেটা করবা, প্রতি চ্যাপ্টারের, পার চ্যাপ্টার, প্রতিটা সাবজেক্টেরই যেগুলোতে এসকিউ আছে, পার চ্যাপ্টারের সিকিউ নিবা হলো 10 থেকে 15টা। এটা পাবা হলো তুমি মেডিজিতে। আর যদি রিভিশন ম্যাটেরিয়াল থেকে পড়ে থাকো, তাহলে রিভিশন ম্যাটেরিয়াল ওই চ্যাপ্টার আন্ডারেই পাবা। 10 থেকে 15টা মেডিজি থেকে সিকিউ নিবা, সিকিউ নিয়ে ওগুলার শুধুমাত্র ক আর খ ঠাড়া মুখস্থ দিবা, ক আর খ, ঠিক আছে? তাইলেই তোমার হয়ে যাবে এসকিউ ডান। এসকিউতে প্রবলেমে পড়বা একটা না দুইটা সাবজেক্টে, এক হলো জেনারেল ম্যাথ আর একটা হলো হায়ার ম্যাথ। এই দুইটা সাবজেক্টের এসকিউতে কি আসবে? এই দুইটা সাবজেক্টের এসকিউতে আগে তো ম্যাথের আমাদের নরমালি ক খ গ থাকতো না, সো ওই জায়গায়ও কিন্তু আবারও আমাদের ক আর খ থেকে মেজরিটি আসবে। কিন্তু যেটা এক্সট্রা করে তারা দিতে পারে, এসকিউতে এক্সট্রা করে দিতে পারে, সম্ভাবনা আছে, সেটা হলো তোমাদের বইয়ের ছোট ম্যাথ। অর্থাৎ কিছু ম্যাথ থাকে না যে 2-4 লাইনে করা যায়, মানে ম্যাথের সাইজ হলো হাফ পেজের মতো, অর্থাৎ বড় না, 4 থেকে 5 লাইনে করা যায়। এই ম্যাথগুলো কিন্তু এসকিউতে দেওয়ার সম্ভাবনা 100-এ 100। এটা যদি তুমি বই থেকে করে ফেলতে পারো তাও হবে, বাট আপাতত ফার্স্ট অফ অল মেডিজি থেকে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারের, অর্থাৎ 7টা চ্যাপ্টার বা শর্ট সিলেবাসে যে কটা চ্যাপ্টার আছে প্রত্যেকটারই প্রথম 10-15টা সিকিউর কখগুলো আলাদা করে পড়ে ফেলো, তাহলে তোমার ডান হয়ে গেল। আর এখন আসি আমাদেরকে কিভাবে এসকিউ লিখলে নাম্বার বেশি পাবো। কারণ তোমাকে দেওয়া বলা হচ্ছে 2 মার্ক। হ্যাঁ, অবশ্যই এসকিউ প্রথমে লিখবা, অবশ্যই এসকিউ প্রথমে লিখবা, ঠিক আছে? দ্বিতীয় যেটা, ধরে নাও তুমি এসকিউ লিখতেছো, 5টা তুমি কমন পাও নাই, তোমার 4টা কমন আসতেছে, তোমাকে এখন বাকি 3টার মধ্যে এমন একটা চুজ করতে হবে, চুজ ওয়ান হুইচ ইউ ক্যান রাইট। মানে একদম ছাড়ে কখনো আসা যাবে না, লিখে তো আসতে হবে। ধরো কোনো একটা তুমি ভুজুং ভাজাং কিছু একটা লিখে দিয়ে আসতে হবে, এটা হলো সৃজনশীলের রুল। মানে পরীক্ষার হলে 7টা সৃজনশীল দেখ, 6টা সৃজনশীল দেখ, যেটা হোক সব লিখে আসবা। ধরো না এখানে 2-এর জায়গায় 1 দেখ বা 0ই দেখ, সমস্যা নাই, স্টিল যদি তুমি একটা এসকিউ বাদ দিয়ে আসো, দ্যাট সেন্ডস এ ভেরি ব্যাড মেসেজ। ওকে, এখন আসি এসকিউ আমরা কেমনে লিখবো। এসকিউতে যদি তুমি টোটাল থিওরিটিক্যাল হয়, যে মনে করো ধরো তোমাকে আমি বলছি যে বাংলাদেশের ভাষা আন্দোলনে তমুদ্দুন মজলিসের ভূমিকাটা তুমি লেখো, সব সময় এটা লিখবা হলো 2 প্যারায়, ঠিক আছে? 2 প্যারায়
নর্মালি 2 পারায়। আর ম্যাথ যদি হয় ম্যাথ তো ম্যাথই, ম্যাথ হইলে ইলাবোরেটলি করার চেষ্টা করবো। অর্থাৎ তুমি একটা প্রশ্নের খ নাম্বার যেভাবে লিখতা সেভাবে লিখবা না, তুমি একটা প্রশ্নের গ নাম্বার যেভাবে লিখতা সেভাবে লিখবা। তার মানে কি এক পেজ লিখতে বলছি না, নর্মালি এসকিউ এর জন্য যদি এটা একটা পেজ হয় তাহলে তুমি ট্রাই করবা হলো আমাদের এটার এক পেজের মধ্যে, এটা হলো 1 নাম্বার এসকিউ, অর্থাৎ এক পেজে 2টা এসকিউ শেষ করে দিবা। ঠিক আছে, এইভাবে করে মোটামুটি বড় করে লেখার চেষ্টা করবে এবং খাতার শুরুতেই তুমি এসকিউ গুলো লিখে তারপরে সৃজনশীলে যাইতে পারো। যদি কোনো এসকিউ এরকম হয় যে কনফিউশন পরে আসে লিখবা, সেক্ষেত্রে তুমি একটা হাফ পেজের মতো জায়গা, ধরো তুমি 3 নাম্বারটা লিখছো, 4 নাম্বারটা তুমি পারতেছো না, 4 নাম্বার এই জায়গাটা তুমি ফাঁকা রাখা দিবা, পরে লাস্টে এসে তুমি লিখলা চিন্তা করে। ওকে, এই ছিল তোমাদের ওভারঅল এসকিউ নিয়ে সাজেশন। এটা নিয়ে বেশি ভাবিও না, তুমি সৃজনশীলের জন্য পড়ে যাও, ইনশাল্লাহ এসকিউ পারবা। আর এসএসসি 26 প্রত্যেকটা পরীক্ষার আগে আমরা কিন্তু ফ্রি সাজেশন লাইভ ক্লাস নিব এবং তোমরা ডিরেক্টলি আমাকে কোশ্চেন করতে পারবা। আমরা কলেজ অ্যাডমিশনের প্রিপারেশন দিব এসএসসি পরীক্ষা শেষে, আমরা তোমাদেরকে নিয়ে একটা এইচএসসির ওয়েবিনার করবো, পুরো এইচএসসি লাইভ কেমন করবো সেটার উপর সম্পূর্ণ ফ্রিতে এগুলো করতে পারবা। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন দিবা। 2 নাম্বার, ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম লিঙ্ক দেওয়া আছে, এই গুগল ফর্মটা ফিল আপ করলে যেদিনই আমাদের এসি2এডি কোর্স লঞ্চ হবে ওইদিন 30% তুমি ফ্রিতে ডিসকাউন্ট পাবা এবং ওয়েবিনারের আগে আগে কিন্তু তোমার কাছে ওখানে এসএমএসও চলে যাবে, সবকিছু তুমি সবার আগে পাচ্ছ এবং এই দুইটাই কিন্তু সম্পূর্ণরূপে ফ্রি। ঠিক আছে, সো অবশ্যই ডেসক্রিপশন থেকে জয়েন দিয়ে ফেলো। এটুকু ছিল তোমাদের আজকের ভিডিওতে। পড়ো পড়ো পড়ো, পড়তেই থাকো, এই সময় পড়া বাদে কোনো কিছুর দিকে ডান বামে তাকাও না। আসসালামু আলাইকুম, টাটা।